Assalamu alaikum. Welcome to today's my class. Hope you are doing well. আর আজকে ক্লাস শুরু করার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের যদি কোনো প্রয়োজন হয় কোনো কোনো কোশ্চেনের বা হচ্ছে কোনো অ্যান্সারের বা হচ্ছে গিয়ে যে কোনো কিছু এনিথিং যদি কোনো প্রয়োজন হয় এমন কোনো কিছু বলার আমাকে সেটা তুমি অবশ্যই নিচে যে কমেন্টস বক্সটি আছে সেই কমেন্টস বক্সে অবশ্যই হচ্ছে গিয়ে জানাবে। আমি অলওয়েজ ট্রাই করব সেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। সো যদি কোনো কমেন্টের প্রয়োজন হয় সেটা কমেন্ট বক্সে লিখে দাও। তো আমরা ক্লাস শুরু করছি আজকের। সো আজকে আমাদের যে ক্লাসটি সেটি হচ্ছে 24 নাম্বার পেজ থেকে 9 নাম্বারের পরের ম্যাথ 10 নাম্বার, অর্থাৎ আমরা গত ক্লাসে 9 নাম্বার করেছিলাম, আজকে 10 নাম্বার করব। রিয়াজ kept 35 catfish and 47 তেলাপিয়াস in his tank. রিয়াজ রেখেছে 35 catfish and 47 তেলাপিয়াস in his tank, তার ট্যাঙ্কে। হাউ মেনি ফিশ ডিড হি কিপ ইন দ্য ট্যাঙ্ক, কতগুলো ফিশ সে ওই ট্যাঙ্কে রেখেছে বা রাখবে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে সে ক্যাটফিশ রেখেছে 35টি এবং 47টি তেলাপিয়াস একটা ট্যাঙ্কের ভিতরে, ঠিক আছে। আর হাউ মেনি ফিশ ডিড হি কিপ ইন দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্কে সে কতগুলো অনলি ফিশের কথা বলা হচ্ছে, অর্থাৎ ক্যাটফিশ আর তেলাপিয়াস দোনোটা হচ্ছে গিয়ে ফিশ। তাহলে একসাথে কতগুলো ফিশ রেখেছে সেটা জানতে হবে। আর এরকম কোনো কিছু বললে সেটা আমরা কি করি, অ্যাডিশন করে বের করি। তাহলে এখানে আমরা ক্যাটফিশ এবং তেলাপিয়াস দুটো আমরা অ্যাডিশন করব। নাও আমরা এখন 10 নাম্বার সলিউশনটি করব। তো সলিউশনের ফার্স্টের লাইনে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে রিয়াজ কিপড ইন হিজ ট্যাঙ্ক 35 ক্যাটফিশ। আবার পরের লাইনেও রিয়াজ কিপড ইন হিজ ট্যাঙ্ক 47 তেলাপিয়াস। সো প্লাস করব, এখানে আমরা প্লাস সাইন দিব, দিয়ে আমরা নিচে দাগটা টেনে নেই, দেন ইকুয়াল সাইন। 7 আর 5 প্লাস করলে হবে 12, 12 2 ক্যারিং আছে 1, 1 আর 3 4, 4 4 প্লাস করলে 8, 82। এখন যেহেতু দুটো মাছ তাই আমরা এখানে অনলি ফিশেস লিখব এবং লেফটে লিখব আমরা টোটাল কেপ্ট। দ্যাটস ইট, আমাদের অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি। আমরা এখন লিখব অ্যান্সার লিখব 82 ফিশেস, 82 ফিশেস। 11 নাম্বার, ইন দ্য মর্নিং, সকালবেলা আকাশ দেখেছে 42 কার্স পাস্ট ইন ফ্রন্ট অফ হিজ হাউস, 42টি গাড়ি পাস্ট মানে অতিক্রম করেছে, ইন ফ্রন্ট অফ হিজ হাউস তার বাড়ির সামনে দিয়ে, অর্থাৎ একদিন সকালে আকাশ 42টি গাড়ি তার বাড়ির সামনে দিয়ে যেতে দেখেছে। অ্যান্ড 39 কার্স ইন দ্য আফটারনুন, এবং বিকেলবেলা 39টি, তার মানে সে সকালে দেখেছে হচ্ছে 42 আর বিকালে দেখেছে 39। হাউ মেনি কার্স পাস্ট, কতগুলো গাড়ি অতিক্রম করেছে, ইন ফ্রন্ট অফ হিজ হাউস তার বাড়ির সামনে দিয়ে, অন দিস ডে ওই দিনে, অর্থাৎ একদিনেই সকালবেলা হচ্ছে 42 আর বিকেলে হচ্ছে 39 কার্স তার বাড়ির সামনে দিয়ে পাস্ট হয়েছে, অর্থাৎ অতিক্রম করেছে। এখন বলেছে যে সারাদিনে মোট কতগুলো গাড়ি অতিক্রম করেছে। তো টোটালটাই হচ্ছে বের করতে বলছে, বুঝতেই পারছো। আর এমন টোটাল কোনো কিছু বের করতে বললে সেজন্য আমরা কি করব, আমরা অ্যাডিশন করব। তো আমরা এখানে সিরিয়ালে যেভাবে আছে সেভাবে আমরা অ্যাডিশন করব, 42 এর সাথে 39 প্লাস করব। নাও আমরা এখন লিখব হচ্ছে 11 নাম্বার ম্যাথটি, 11 নাম্বার ম্যাথের সলিউশন। তো সলিউশন করার ফার্স্টের লাইন আমাদেরকে লিখতে হবে যেটা প্রশ্নে যেটা ছিল আমাদের, যে ইন দ্য মর্নিং আকাশ স 42 কার্স পাস্ট ইন ফ্রন্ট অফ হিজ হাউস। তাহলে আমরা এখানে লিখব ইন দ্য মর্নিং হি স 42 কার্স। আর এরপর লিখবো আমরা ইন দ্য আফটারনুন, যেহেতু আমাদের পরের লাইনে আফটারনুন কথাটি আছে, দেখো যে অ্যান্ড 39 কার্স ইন দ্য আফটারনুন, তাহলে ইন দ্য আফটারনুন হি স 39 কার্স। প্লাস করব, প্লাস সাইন দিব, আর নিচে হচ্ছে আমরা দাগ টানবো।
এরপর ইকুয়াল সাইন। 9 আর 2 প্লাস করলে হচ্ছে আমাদের 11, 11-এর 1, ক্যারিং আছে 1, 1 আর 3 4, 4 4 প্লাস করলে 8, তাহলে 81 কার্স। আর বের করতে বলেছে কি হাউ মেনি কার্স পাস্ট ইন ফ্রন্ট অফ হিজ হাউস অন দিস ডে। তাহলে আমরা এখানে লিখবো টোটাল পাস্ট। অ্যান্সার 81 কার্স। 12 নম্বর দেখো, এ শপকিপার কাউন্টস দ্য নাম্বার অফ কাস্টমার্স টু হিজ শপ। একজন দোকানদার কাউন্টস মানে গণনা করেছেন দ্য নাম্বার অফ কাস্টমার্স। কাস্টমার্স হচ্ছে দোকানে যারা কিনতে যায় তাদেরকে বোঝানো হয়, অর্থাৎ ক্রেতা। ক্রেতার সংখ্যা টু হিজ শপ তার দোকানের, অর্থাৎ একজন দোকানদার তার দোকানে ক্রেতার সংখ্যা গণনা করেছেন। ফার্স্ট ডে প্রথম দিন দেয়ার ওয়ার 56 কাস্টমার, সেখানে ছিল 56 জন কাস্টমার প্রথম দিনে, ঠিক আছে। অন দ্য নেক্সট ডে দেয়ার ওয়ার 34 কাস্টমার্স, দ্বিতীয় দিনে সেখানে ছিল, দ্বিতীয় দিন অর্থাৎ নেক্সট ডে পরের দিনে সেখানে ছিল 34 কাস্টমার্স। হাউ মেনি কাস্টমার্স কেম টু হিজ শপ, কতজন ক্রেতা কেম টু হিজ শপ তার দোকানে এসেছিল ইন দিস 2 days, এই 2 দিনে, অর্থাৎ এখানে 2 দিনের কথা বলা হচ্ছে। ফার্স্ট দিনে যা গিয়েছিল 56 কাস্টমার্স আর পরের দিনে গিয়েছিল 34 কাস্টমার্স। এখন বলা হচ্ছে যে এই 2 দিন মিলে, এই 2 দিন মিলে টোটাল কত কাস্টমার্স তার দোকানে গিয়েছিল। তো 2 দিন মিলে হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে, অবশ্যই 2 দিন মিলে আমাদেরকে অ্যাডিশন করে বের করতে হবে, কারণ আমাদের এখানে টোটাল বোঝাচ্ছে, আর টোটাল বললে আমরা জানি অ্যাডিশন করতে হয়। সো আমরা এখানে ফার্স্টের লাইনে 56 কাস্টমার্স অ্যান্ড সেকেন্ডে হচ্ছে 34 কাস্টমার্স, এটা হচ্ছে লিখবো, লিখে আমরা অ্যাডিশনটা করব। তো স্টেটমেন্টটা সাজানোটা আমাদেরকে কোশ্চেন পড়ে তারপর করতে হবে। নাও নাম্বার হচ্ছে 12, সলিউশন। তো আমাদের এখানে কোশ্চেনটি হচ্ছে শপকিপার কাউন্টস দ্য নাম্বার অফ কাস্টমার্স টু হিজ শপ, ফার্স্ট ডে দেয়ার আর 56 কাস্টমার্স। তাহলে আমরা লিখবো অন দ্য ফার্স্ট ডে দেয়ার আর 56 কাস্টমার্স। আর পরের লাইনে আসবে অন দ্য নেক্সট ডে দেয়ার আর 34 কাস্টমার্স। আমরা এটা প্লাস করব, তাহলে প্লাস সাইন দিব, প্লাস সাইন দিয়ে নিচে আমরা দাগটা টেনে নিব এবং ইকুয়াল সাইন দিব। 6 4 প্লাস করলে 10, 10-এর 0, ক্যারিং আছে 1, 1 আর 3 4, 5 4 প্লাস করলে 9, 90 কাস্টমার্স। এবং আমরা এখানে লিখব ইন 2 days দেয়ার ওয়ার। অ্যান্সার 90 কাস্টমার্স। তো 24 নাম্বার যে পেজটি ছিল, 24 নাম্বার পেজের যে কটি ম্যাথ ছিল সব কটি ম্যাথই হয়ে গিয়েছে। আর আজকে আর করাবো না, আজকে এই পর্যন্তই করাবো, কারণ বেশি করালে হচ্ছে গিয়ে তোমরা প্র্যাকটিস করতে প্রবলেমে পড়ে যাবে। আর যে কটা আমি ম্যাথ করিয়েছি আজকে, প্রত্যেকটি ম্যাথ তোমরা বাসায় যেটা করবে সেটা হচ্ছে যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো তুমি পড়বে, পড়ে যেখানে যেখানে তোমার যে ডিজিটগুলো দেওয়া আছে বইতে সেই ডিজিটগুলো একটু চেঞ্জ করবে, চেঞ্জ করে তুমি অন্য ডিজিটগুলো দিয়ে, অর্থাৎ তুমি যে ডিজিটটা বসাবে সেই ডিজিটগুলো দিয়ে তুমি ম্যাথটা করবে, ঠিক আছে। এতে হবে কি তোমার যদি এক্সামে, কারণ হচ্ছে গিয়ে এই যে অ্যাডমিশন এক্সামগুলো হয়ে থাকে, এই অ্যাডমিশন এক্সামগুলোতে নাম্বারগুলো চেঞ্জ করে দেয়, যে বইতে যে কোশ্চেনটি থাকে সেই কোশ্চেনটিতে যে ডিজিটটা থাকে ডিজিট না দিয়ে নাম্বারগুলো চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দিয়ে কোশ্চেনটা করে। তো তুমি বাসায় হচ্ছে গিয়ে ঠিক সেইভাবেই ডিজিটগুলো চেঞ্জ করে বাসায় এই ম্যাথগুলোই হচ্ছে গিয়ে এই রুলসে প্র্যাকটিস করবে, শুধু ডিজিটটা চেঞ্জ হবে, তাহলে তোমার যে ক্যালকুলেশনগুলো চেঞ্জ হয়ে যাবে। আর তখন কী হবে, তুমি যে কোনো ক্যালকুলেশন আসুক না কেন এক্সামে, যে কোনো ডিজিট দিয়ে তুমি পারবে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাথ করার হচ্ছে গিয়ে রুলস, প্র্যাকটিস করার রুলস, ওকে। আর হচ্ছে সবসময় আমাদের এই ক্লাসগুলো পাওয়ার জন্য সবসময় তোমরা আমাদের যে
চ্যানেলটি আছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে একটা নোটিফিকেশান বেল আছে, সেটা অবশ্যই ক্লিক করে দিবে। তাতে হবে কি, প্রতিদিন যদি হচ্ছে আমরা ক্লাস আপলোড করি তখন তুমি আমাদের ক্লাসের নোটিফিকেশনটি পেয়ে যাবে। আর সবসময় আমি এখন থেকে চেষ্টা করব যেন প্রতিদিন ক্লাস আপলোড করতে পারি, হয়তোবা মাঝে মধ্যে যদি কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রবলেম যদি হয়ে যায় মিসিং হতে পারে, বাট আমি ট্রাই করব সবসময় প্রতিদিনের ক্লাস প্রতিদিন আপলোড করার। আর আমাদের সাথেই থাকবে সবসময়।